ইরান কি হারছে নাকি পিছিয়ে যাচ্ছে? এই যুদ্ধ কি এখনই থামবে? B-52 পাঠানো কি শেষ ধাপের সংকেত? ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই জিতছেন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আমেরিকা ইরানের আকাশে B-52 বোমারু বিমান উড়ানো শুরু করেছে। এতে বোঝা যাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এমনটাই জানিয়েছেন শীর্ষ আমেরিকান সামরিক কর্মকর্তারা। তবে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ইরান এখনও পাল্টা হামলার সক্ষমতা রাখে। তিনি বলেন, তারা কিছু মিসাইল ছুড়বে, তারা সেগুলো ভূপাতিত করবেন। আমেরিকান বাহিনী এখন ইরানের অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে, বিশেষ করে মিসাইল, ড্রোন ও নৌযান তৈরির সঙ্গে জড়িত স্থাপনাগুলো। লক্ষ্য হলো হাজার হাজার বিমান হামলায় ধ্বংস হওয়া অস্ত্রের বদলি তৈরি করার ক্ষমতা যেন ইরান হারায়। B-52 বোমারু বিমান সাধারণত আকাশ প্রতিরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। তাই এসব বিমান সরাসরি ইরানের আকাশে পাঠানোর সিদ্ধান্ত থেকে বোঝা যায় আমেরিকা এখন আত্মবিশ্বাসী যে ইরান এগুলো ভূপাতিত করতে পারবে না। পিট হেগসেথ আরও জানান, তিনি সম্প্রতি মধ্যপ্রাচ্যে গিয়ে বিভিন্ন ঘাঁটিতে থাকা আমেরিকান সেনাদের সঙ্গে দেখা করেছেন। তিনি দাবি করেন, আমেরিকা জয়ের খুব কাছাকাছি। তীব্র বোমা হামলার পরও ইরান এখনও অঞ্চল জুড়ে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে এবং হরমুজ প্রণালী অবরোধ করে বিশ্ব তেলের সরবরাহে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি আমেরিকান কোম্পানি ও আঞ্চলিক লক্ষ্যবস্তুতেও হুমকি দিচ্ছে। ইরান আমেরিকার দেওয়া যুদ্ধ শেষের শর্তগুলো প্রত্যাখ্যান করছে এবং বলছে কোনো অর্থবহ আলোচনা চলছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের লক্ষ্য নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন, বিশেষ করে রেজিম পরিবর্তন নিয়ে। কেউ বলছেন ইরানের নেতৃত্ব বদলে গেছে, আবার কেউ বলছেন একই শাসন ব্যবস্থা এখনও টিকে আছে। বিশ্লেষকদের মতে শুধু নেতৃত্বে পরিবর্তন মানেই প্রকৃত রেজিম পরিবর্তন নয়। ট্রাম্প ইউরোপিয়ান মিত্রদেরও সমালোচনা করেছেন তাদের কম সমর্থনের জন্য, যদিও তিনি আবার দাবি করেছেন যে আমেরিকার তাদের সাহায্যের প্রয়োজন নেই। যুদ্ধ এখন ইরানের বাইরে ছড়িয়ে পড়ছে। লেবাননে ইসরায়েল দক্ষিণাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে, যা বহু মানুষকে বাস্তুচ্যুত করতে পারে। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ তীব্র হচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা বেড়েছে। দুবাইয়ের কাছে একটি কুয়েতি তেলের ট্যাঙ্কারের হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলার ধ্বংসাবশেষ পড়ে মানুষ আহত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে এক আমেরিকান নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, যার সঙ্গে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। মানবিক ক্ষয়ক্ষতিও বাড়ছে। ইরানে কমপক্ষে 1574 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে শিশু রয়েছে। লেবাননে 1260 এর বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত। উপসাগরীয় দেশগুলোতে অন্তত 50 জন নিহত হয়েছে। ইসরায়েলে অন্তত 17 জন নিহত হয়েছে। আমেরিকার 13 জন সেনা সদস্য নিহত এবং শত শত আহত হয়েছে। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। তেল ও গ্যাসের দাম বেড়েছে। আমেরিকায় পেট্রোলের দাম প্রতি গ্যালনে $4 ছাড়িয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, এই সংঘাতের ফলে আরব বিশ্বে আরও 4 মিলিয়ন মানুষ দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে এবং অঞ্চলের অর্থনীতি প্রায় 6% পর্যন্ত কমে যেতে পারে। ইউরোপিয়ান দেশগুলো সংযমের আহ্বান জানিয়েছে, বিশেষ করে লেবাননের পরিস্থিতি নিয়ে। চায়না ও পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। আর বিশ্ব অর্থবাজার এখন যুদ্ধের গতি প্রকৃতির ওপর নির্ভর করে অস্থির অবস্থায় রয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করতে সক্ষম হলেও ইরানের পাল্টা আক্রমণের ক্ষমতা পুরোপুরি শেষ করতে পারেনি। সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে, যার ফলে প্রাণহানি, অর্থনৈতিক সংকট এবং বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।